বিএ প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মেজর পেপার থেকে প্রথম কবিতা সই কেবা শুনাইল শ্যাম নাম এই পদটির সহজ সরল ভাষায় বিষয় সংক্ষেপ আলোচনা এবং ৫ নম্বর ১০ নম্বর ও ২ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। চণ্ডীদাস রচিত আলোচ্য পদটি সম্বন্ধে ধারণা অর্জনের জন্য, কবিতা সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তাহলে এবার চলে যাই বিষয় সংক্ষেপের আলোচনা পর্বে। সই কেবা শুনাইল শ্যাম নাম এটি চণ্ডীদাস রচিত একটি পূর্বরাগ পর্যায়ের পদ। পূর্বরাগ বলতে বোঝায় প্রথম প্রেম বা প্রণয়ের শুরু। আবার এইভাবেও বলা যায় যে মিলনের পূর্বে সাক্ষাৎ দেখা বা স্বপ্নে দেখা বা চিত্রপটে দেখা ও শ্রবণাদির কারণে নায়ক নায়িকার হৃদয়ে যে রস বা রাগ জন্মায় তাই পূর্বরাগ। এই পদটিতে কৃষ্ণের প্রতি রাধার অন্তরের গভীরতম অনুরাগ প্রকাশ পেয়েছে। এই পদটিতে দেখা যায় রাধা যখনই শ্যাম তথা কৃষ্ণ নাম শুনেছেন তখনই তাঁর প্রাণ আকুল হয়েছে। কৃষ্ণ নামের শক্তি রাধা অনুভব করেছেন। কৃষ্ণ নাম জপ করতে করতে রাধার সমস্ত অঙ্গ যেন অবশ হয়ে যাচ্ছে। তিনি সখীদের বলেছেন কেমন করে তাঁকে পাব। রাধা অনুভব করেছেন যাঁর নাম জপে বা নাম শ্রবণে তাঁর এমন অবস্থা হয়েছে তাঁকে স্পর্শ করলে কি হতে পারে। রাধা আরও অনুভব করেছেন এই কৃষ্ণ নামের প্রকৃত আবাসস্থল যে দেহে, অর্থাৎ স্বয়ং কৃষ্ণকে দর্শন করলে তিনি তার যুবতী ধর্ম কিভাবে রক্ষা করতে সক্ষম হবেন। রাধা কৃষ্ণ নামে এতটাই আচ্ছন্ন হয়েছেন যে তিনি মনে মনে কৃষ্ণকে বা কৃষ্ণ নাম ভোলার চেষ্টা করেছেন, কিন্তু ভুলতে পারছেন না। প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেমে রাধা দেহ মন প্রাণ সব কিছু সমর্পণ করে কৃষ্ণগত প্রাণা হতে চেয়েছেন। এবার আলোচনা করছি ৫ নম্বর এবং ১০ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। প্রথমেই যে প্রশ্নটি আমি বলে দেব সেই প্রশ্নটি পরীক্ষায় ৫ নম্বর হিসাবেও আসতে পারে, আবার ১০ নম্বর হিসাবেও আসতে পারে। প্রশ্নটি হলো সই কেবা শুনাইল শ্যাম নাম পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। দ্বিতীয় যে প্রশ্নটি বলছি সেই প্রশ্নটি পরীক্ষায় ৫ নম্বর হিসাবে আসতে পারে। প্রশ্নটি হলো সই কেবা শুনাইল শ্যাম নাম পদটিতে রাধা হৃদয়ের ব্যাকুলতা যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এবার চলে যাই ৫ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটিতে। তৃতীয় প্রশ্নটিতে ৫ নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় থাকতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ লাইনকে তুলে প্রশ্ন করেছি। আমাদের আলোচ্য পদটি থেকে উদ্ধৃত হিসাবে এই সমস্ত লাইনকে অনুসরণ করে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। কাজেই তোমরা এই সমস্ত লাইন সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর ভালো করে তৈরি করে রেখো। তাহলে তোমরা প্রশ্নটি দেখে নাও। চ্যানেলে নতুন হলে বিএ প্রথম সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র এবং প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। এই ভিডিওটি বিএ প্রথম সেমিস্টারের বাংলা মেজর কোর্সের প্রত্যেকটি স্টুডেন্টদের কাছেই অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে মনে করে শেয়ার করে দিও। তোমাদের কিছু জানার থাকলে বা সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। এছাড়াও প্রথম সেমিস্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে বিএ ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস NEP এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিও। এখন আলোচনা করব
সই কে বা শুনাইল শ্যাম নাম পদটি থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। এই পদটি থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র 10টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, নাম পরতাপে যার ঐছন করল গো। পরতাপ ও ঐছন শব্দের অর্থ লেখো। দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হলো, পূর্বরাগ কি? 3 নম্বর প্রশ্ন, শ্যাম নামে কি আছে? শ্যাম নাম শ্রবণে রাধার কিরূপ অবস্থা হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, কেমনে পাইব সই তারে? বক্তাকে পদটিতে কি বোঝানো হয়েছে? 5 নম্বর প্রশ্ন, কুলবতী বলতে কাকে বোঝানো হয়েছে? পাশরি শব্দের অর্থ লেখো। 6 নম্বর প্রশ্ন, নাম পরতাপে যার, পরতাপ বলতে কি বোঝানো হয়েছে? 7 নম্বর প্রশ্ন, কুলবতী কুল নাশে, কুল নাশে শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? 8 নম্বর প্রশ্ন, কার কেন যুবতী ধর্ম রক্ষা করা দায় হয়ে পড়েছে? যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। 9 নম্বর প্রশ্ন, শ্যাম নাম জপতে জপতে কি হয়? রাধা কাদের উদ্দেশ্যে শ্যাম নাম জপ করার কথা বলেছেন? 10 নম্বর প্রশ্ন, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। এই পদটির তাৎপর্য লেখো।